দল বলছে যে ডিসি বলছে রাজনীতিকে জাপানকে বলছেন একটি দল নাকি চায়। আবার একটি দল তো না, দেখেন সমস্ত দল চায়, বাম দল চাচ্ছে, ডান দল চাচ্ছে, সমস্ত দল চাচ্ছে, শুধু এনসিপি চাচ্ছে। ওই যে আমাদের নাবালক একটি সংগঠন যেটা যাদের এখনো পর্যন্ত নিবন্ধনই হয় না। জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের অসুবিধা কোথায়? আপনাদের ব্যাপারে কোথায়? জনগণ ভোট চাচ্ছে, আমরা তো বলি না। তারা কি বলছে? বিএনপি কি বলছে বিএনপিকে ভোট দিতে হবে? বলছেন যে আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা হোক, আপনাদের মৌলিক অধিকার, ভোটের অধিকার, জন্মগত অধিকার, ভোট দিয়ে আপনার নেতা নির্বাচিত করুন। সেটা বিএনপি যদি হয় তাহলে হবে, অন্য যে কোনো দল হতে পারে। রাজনৈতিক দলেরও স্টেক হোল্ডার, রাজনৈতিক দলরাই দেশ পরিচালনা করবে। অনির্বাচিত ব্যক্তির হাতে কি দেশ জাতি নিরাপদ? তাই আমি মনে করি আজকে অর্থনৈতিক সংকট রয়েছে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, দেশের মানুষের দেশের মধ্যে রাজনৈতিক আজকে অস্থিতিশীল তৈরি হচ্ছে এবং ফ্যাসিস্ট সরকারের দূষণ করারা প্রেতাত্মারা আবার এই কালো টাকা, লুটপাটের টাকা খরচ করে দেশে একটি ভয়ঙ্কর অবস্থা তৈরির দিকে যাচ্ছে। এই দায় দায়িত্ব কিন্তু এই ইউনূস সরকারকে নিতে হবে। দেশের পরিস্থিতি যদি আবার অবনতি হয়, আমরা দেখতে পাচ্ছি যে আর্মির চিফ যেখানে বলছে, সেখানে তিনিও বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। এই দেশের 100-এর বেশি দল বলছে যে ডিসি বলছে রাজনীতিকে জাপানকে বলছেন একটি দল নাকি চায়। আবার একটি দল তো না, দেখেন সমস্ত দল চায়, বাম দল চাচ্ছে, ডান দল চাচ্ছে, সমস্ত দল চাচ্ছে, শুধু এনসিপি চাচ্ছে। ওই যে আমাদের নাবালক একটি সংগঠন যেটা যাদের এখনো পর্যন্ত নিবন্ধনই হয় না। যারা নতুন আসছেন তাদের আসছেন, ঠিক আছে, ওয়েলকাম। কিন্তু আপনাদের কথায় কি দেশ চলবে? আপনাদের কথায় কি এই অন্তর্বর্তীকালীন ইন্টারিম গভর্নমেন্ট চলবে? জনগণের কথায় চলবে। জনগণ কি চায়, রাজনৈতিক দল কি চায়? দেশকে তারা এই কথা বলে তারা দেশের যে একটি মানে ভয়ঙ্কর অবস্থার দিকে নিয়ে যাচ্ছে, শক্তির গভীর ষড়যন্ত্র চক্রের একটি অংশ, সেটাকে বুঝতে হবে। তাই আমরা বলছি যে এই সরকারের সুযোগ উদয় হবে। আমাদের সমস্ত জনগণের দাবি দ্রুত সময়ে এই ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করতে হবে, রুটম্যাপ ঘোষণা করতে হবে। এটা তারেক রহমানের বক্তব্য, এটা জনগণের দাবি। তাই যদি না হয় তাহলে জনগণ কিন্তু রাজপথে নেমে বাধ্য করবে এই সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে। জুনে বলছেন যে 2026-এ জুনে নির্বাচন হবে। জুনের মধ্যে একদিনের বেশি থাকবেন না, জনগণের উনি ক্ষতি তাও করবেন না। ঠিক আছে, আপনি জনগণের কথা যদি আপনি বলে এত দরদ থাকে, তাহলে জনগণ কি চায় বুঝে নির্বাচন দিয়ে দেন। আপনি কেন এই চেয়ারের প্রতি এত লোভ লালসা কেন? কারণটা কি? জনগণের মধ্যে সন্দেহ, জনপ্রিয়তা আপনাদের তলানিতে চলে গেছে, জিরোতে চলে যাচ্ছে আপনাদের দিন দিন। তো জুনে আপনার বাপ দাদারা বলে শুনছেন যে জুন জুলাই, এই যে জুন মাস, আজকে জুনের 1 তারিখ, জুন জুলাই না মেতে কোন নির্বাচন হয়েছে পৃথিবীর ইতিহাসে? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই শীত শাসন ছাড়া ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ছাড়া কোনো নির্বাচন হয়েছে? উনি যে ডিসেম্বরের কথা বলছে, কারণ ডিসেম্বর নির্বাচন হবে না, ডিসেম্বর আবার যাবে 2026-এ ডিসেম্বর জানুয়ারির দিকে। তার মানে দেশে একটি অ্যামাউন্টে এনসিপিকে মোটা তাজা করা বা তাদেরকে আবার সামনে নিয়ে আসা বা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, তারা ক্ষমতার মোহ, লোভ, লালসা তারা ছাড়তে পারছেন না। এই চেয়ারের লোক ছাড়তে পারছেন না। এই চেয়ারে তারা থাকবেন, জোর করে থাকবেন, সরে দলে কৌশলে তার বাহানা করে বিভিন্ন অজুহাতে থাকবেন। এইটা জনগণ বুঝে গেছে। কোনো লাভ হবে না, কোনো চক্রান্ত সাহায্য করে লাভ হবে না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এই তত্ত্বাবধায়ক সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে। তাহলে জনগণ আন্দোলন করে দাবি আদায় করার জন্য রাস্তায় নেমে আসতে বাধ্য হবে। তাই সেই দিন আমি মনে করি সেই পরিস্থিতি যেন না যায়, আপনাকে যেন অসম্মান নিয়ে যেন বাংলাদেশ থেকে যেতে না হয়, সম্মানের সাথে আপনাকে বিদায় করতে চাই। আপনারা সেইভাবে মানে জনগণের কাজ কি, জনগণ কি চায় বুঝে আপনারা নির্বাচন দিয়ে সবসময় আপনারা ফিরে যাবেন, জনগণের ক্ষমতা জনগণের কাছে করে যাবেন।